আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্য আর দীর্ঘায়িত বলবো না, সময় অনেক পেরিয়ে গেছে, অনেকে হয়তো বাসায় রান্না হয়নি এখনো। তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে একটু অসুস্থ, আমার কণ্ঠস্বর অনেক সমস্যা আছে, কথা বলতে পারছি না তেমন ভাবে। আমার সিনিয়র নেতৃবৃন্দরা অনেক কিছু বলেছে, আমি তার আলোকে দু একটি কথা বলতে চাই। আমরা যারা বগুড়ার মানুষ, তারা আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় গর্ব করে বলতে পারি আমরা বগুড়ার মানুষ। কারণ একটাই, আমাদের বগুড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলে। কারণ একটাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়ার পুত্রবধূ বলে। কারণ আর একটা, সেটা হচ্ছে বগুড়ার সন্তান তারেক রহমান। এটাই আমাদের সবথেকে বড় পাওয়া। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যদি বলা হয় কোথা থেকে এসেছেন, আমরা যদি বগুড়া থেকে কথা বলি, সর্বপ্রথম বলে এটা তো বিএনপির ঘাঁটি। আমরা সেই বিএনপির ঘাঁটি থেকে কথা বলছি, আমাদের ধানের শীষ মার্কার পক্ষে কথা বলতে আসছি। আপনারা জানেন সারা বাংলাদেশে 300টি আসন, 300টি আসনের মধ্যে জনাব তারেক রহমান সারা বাংলাদেশ থেকে 2টি আসন নির্বাচন করছে। তার মধ্যে অন্যতম একটি আসন হচ্ছে বগুড়া সদর 6 আসন। বগুড়া সদর 6 আসনে তারেক রহমান নির্বাচন করছে। কারণ একটাই, তারেক রহমান ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারত, কিন্তু তারেক রহমান বগুড়ার সন্তান, বগুড়া মাটির মানুষের সন্তান। সেহেতু বগুড়ার মানুষকে ভালোবেসে, বগুড়ার মানুষকে সম্মান জানিয়ে, বগুড়ার মানুষকে শ্রদ্ধা জানিয়ে বগুড়া সদর 6 আসন থেকে তারেক রহমান ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছে। এটা বগুড়াবাসী হিসেবে আমরা যারা বগুড়াবাসী, এটা আমাদের জন্য চরম সৌভাগ্যের ব্যাপার। তারেক রহমান 300টি আসনের মধ্যে বগুড়া সদর আসনকে বেছে নিয়েছে তার নির্বাচনী এলাকা হিসেবে। যেহেতু তারেক রহমান এখান থেকে নির্বাচন করবেন, সেহেতু আমাদের একটা মৌলিক দায়িত্ব, কর্তব্য, সেটা হচ্ছে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনাব তারেক রহমানকে ধানের শীষ মার্কায় সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তারেক রহমানকে সারা বাংলাদেশের মধ্যে এই বগুড়া সদর 6 আসন থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে হবে। আমরা বিগত দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বগুড়া থেকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম। ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায়, তারই যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানকে আমরা বগুড়া থেকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচন করব। পাশাপাশি আমরা যদি তারেক রহমানকে একটি করে ভোট দিয়ে নির্বাচন করতে পারি, আমাদের ভোটে নির্বাচিত হবে সংসদ সদস্য, এবং আপনাদের ভোটেই প্রত্যক্ষ ভোটে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ।